হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ফাংশন থেকে একটা ইম্পর্টেন্ট টপিক ডিসকাস করব, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। ভেরি ইম্পর্টেন্ট টুল ফর জেই। এই টপিক থেকে জেইতে কোশ্চেন প্রত্যেক বছর থাকেই, এই টপিক রিলেটেড কোশ্চেন থাকেই। সো ফার্স্টে আমরা দেখি যে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন ব্যাপারটা কী, তার বেসিক ফান্ডাটা কী। ডেফিনেশন কি বলা হয়েছে যে গ্রেটেস্ট ইন্টিজার লেস দ্যান অর ইকুয়াল টু এক্স। গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনকে আমরা ডিনোট করি ওয়াই ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে এক্স লিখে। এটার সিম্বল কি, যদি আমরা স্কোয়ার ব্র্যাকেট দিয়ে আমরা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনকে ডিনোট করে থাকি। এখন গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন ব্যাপারটা কি, ধর আমি এক্সের ভ্যালু নিলাম 2.7। সো 2.7 যদি এক্সের ভ্যালু হয় তাহলে তার গ্রেটেস্ট ইন্টিজার কত হবে। আমি নাম্বার লাইন ড্র করব ফার্স্টে। অলওয়েজ গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন যখন স্টার্টিংয়ে বের করবি তখন নাম্বার লাইন ড্র করে নিবি প্রত্যেকে। সো নাম্বার লাইনে আমি 2.7 কোথাও না কোথাও থাকবে নাম্বার লাইনের ওপরে। সো 0, 1, 2, 3 অ্যান্ড হিয়ার -1, -2। 2.7 নাম্বার লাইনে কোথায় লাই করছে, এখানে 2.7। এখন 2.7-এর আমরা লেফট চেক করব। 2.7-এর লেফটে যতগুলো ইন্টিজার আছে আপ টু -ইনফিনিটি। 2.7-এর লেফটে কী কী ইন্টিজার রয়েছে, 2, 1, 0, -1, -2। এখন এই ইন্টিজারগুলোর মধ্যে গ্রেটেস্ট কে রয়েছে, তোরা যে কেউ বলতে পারবি যে এই ইন্টিজারগুলোর মধ্যে গ্রেটেস্ট হচ্ছে আমার 2। তাহলে আমার 2.7 যদি ইনপুট নিই তাহলে তার গ্রেটেস্ট ইন্টিজার কত আসবে, 2। ক্লিয়ার? তাহলে বোঝা গেল এই ফাংশনটার নাম কেন গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। কারণ যতগুলো ইন্টিজার রয়েছে লেফটে তার মধ্যে গ্রেটেস্টটাকে আমরা নিলাম। লেটস সি অ্যানাদার এক্সাম্পল। যদি আমরা দেখি 2.9। সো নাম্বার লাইন ড্র করব। 0, 1, 2, 3, -1, -2। সো 2.9 আমার নাম্বার লাইনে কোথায় লাই করবে, 2.9, 3 এর খুব কাছাকাছি, 2.9। তাহলে 2.9-এর লেফটে অলওয়েজ আমরা লেফট চেক করব। লেফটে যতগুলো ইন্টিজার রয়েছে তার মধ্যে গ্রেটেস্ট কে রয়েছে, 2। তাহলে 2.9-এর গ্রেটেস্ট ইন্টিজার কত আসবে আমার, 2। তাহলে ব্যাপারটা ক্লিয়ার যে আমার এক্স কি ভ্যালু নিচ্ছে। এক্স তো যে কোনো ভ্যালুই নিতে পারে। তাহলে ইনপুট আমি এক্সের ভ্যালু দিচ্ছি এখানে, যে কোনো রিয়েল ভ্যালু। আউটপুট কী আসছে, আমার ইন্টিজার আসছে। এবার যদি আমরা দেখি -2.2, নেগেটিভ স্টুডেন্টরা খুব তোরা ভুল করিস। সো কী বললাম, অলওয়েজ আমরা নাম্বার লাইন ড্র করে নেব। 0, -1, -2, -3 অ্যান্ড হিয়ার ইজ 1, 2, 3। সো -2.2 আমার কোথায় লাই করবে নাম্বার লাইনে, -2.2 এখানে। তাহলে -2.2 ঠিক তার লেফটে যতগুলো ইন্টিজার রয়েছে আপ টু -ইনফিনিটি তার মধ্যে গ্রেটেস্টকে, তার মধ্যে গ্রেটেস্ট -3। কারণ -3 তারপর -4, -5 আমি যদি আপ টু -ইনফিনিটি অবধি যাই তার মধ্যে যতগুলো ইন্টিজার পাবো তার মধ্যে গ্রেটেস্ট হচ্ছে আমার -3।
তাহলে -3 হবে আমার আউটপুট। সো আমরা আরেকটা এক্সাম্পল দেখি অ্যান্ড দেন আমি তোদেরকে একটা কোশ্চেন করব, তোরা আমাকে কমেন্ট বক্সে সেই কোশ্চেনটার আনসার আমাকে দিবি। তার আগে আমি আরও একটা দুটো আনসার নিয়ে ডিসকাস করি। তাহলে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের ডেফিনেশনটা এবার বোঝা যাচ্ছে যে গ্রেটেস্ট ইন্টিজার লেস দ্যান অর ইকুয়াল টু এক্স। ইকুয়াল টু এক্স কেন বলা হলো? সো যদি আমি দেখি যে গ্রেটেস্ট ইন্টিজার অফ 5, এটার আমার আউটপুট কত আসবে? 5। কেন? কারণ আমি যদি নাম্বার লাইনে ড্র করি 0, 1, 2, 3, 4 অ্যান্ড 5, তাহলে আমি কি দেখতে পাচ্ছি? এক্স আমার এখানে ইনপুট কত নিয়েছে? 5। তো 5কে 5 ইনক্লুডেড। 5কে ইনক্লুড করে লেফটে আমি যতগুলো ইন্টিজার দেখতে পাচ্ছি তার মধ্যে গ্রেটেস্ট কোনটা? এখন তোরা বলবি স্যার 4 না, 5 ইজ ইনক্লুডেড। এক্স আমার কত নিচ্ছে এখানে? 5। তাহলে 5 থেকে শুরু করে এর লেফটে যতগুলো ইন্টিজার রয়েছে তার মধ্যে গ্রেটেস্ট তো আমার 5ই। তাহলে এটার আনসার আমার কত আসছে? সেই জন্য 5। সো আই হোপ গ্রেটেস্ট ইন্টিজারের বেসিক ফান্ডাটা বোঝা গেছে। কারণ গ্রেটেস্ট ইন্টিজার বের করাটা কোনো ফ্যাক্টর নয়, মানে খুব ইজিলি তোরা বের করতে পারবি। এবার আমরা যেটা চেক করব সেটা হলো ডোমেন অ্যান্ড রেঞ্জ অফ গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। ডোমেন কি হবে? fx ইকুয়াল টু আমার গ্রেটেস্ট ইন্টিজার অফ এক্স। ডোমেন কি? আমরা ফাংশনের টপিকে শিখেছি ডোমেন হচ্ছে এক্সের যে ভ্যালুতে আমার ফাংশনটা ডিফাইন্ড, মানে আউটপুট আমার পাওয়া যাবে এক্সের যে যে ভ্যালুতে। তাহলে এবার আমি যদি খুব লেম্যানের মতো করে ভাবি, এখানে এক্স কোনো রিয়েল ভ্যালু নিতে কি অস্বীকার করেছে? নাম্বার লাইনের ওপরে যে কোনো ভ্যালুই এক্স নিতে পারে এখানে। তাহলে আমার ডোমেন কি হবে? এক্স কি হবে আমার? এক্স বিলংস টু আর, কারণ এক্স যে কোনো রিয়েল নাম্বার আমার নিতে পারে এখানে। আর রেঞ্জ, যদি আমরা রেঞ্জ দেখি তাহলে রেঞ্জ আমার কি আসছে? আমরা যদি আউটপুট খেয়াল করি, প্রত্যেকটা আউটপুট কিন্তু আমার ইন্টিজার ভ্যালু এসছে। প্রত্যেকটা আউটপুট আমার কিন্তু ইন্টিজার ভ্যালু দিয়েছে। তার মানে ইনপুট আমি যাইনি না কেন, আউটপুট অলওয়েজ ইন্টিজারই আসবে, কারণ এটা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। তাহলে রেঞ্জ আমার কি হবে? ইন্টিজার্স, যেটাকে আমরা আই অর ক্যাপিটাল জেড দিয়ে ডিনোট করে থাকি। এবার আমরা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের গ্রাফ নিয়ে একটু ডিসকাস করব। গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন fx ইকুয়াল টু গ্রেটেস্ট ইন্টিজার অফ এক্স। এবার যদি আমি একটু দেখি এক্সের ভ্যালু সাপোজ আমার থাকলো 0 থেকে 1-এর মধ্যে। ওকে, অলরেডি আমরা এগুলো ডিসকাস করে এসেছি। এক্সের ভ্যালু যদি আমার 0 থেকে 1-এর মধ্যে থাকে তাহলে আমরা কোন ভ্যালু নেব? লেফটে ইন্টিজারটাকে নেব। তাহলে আউটপুট এক্স যদি 0 থেকে 1-এর মধ্যে থাকে তাহলে আউটপুট ওয়াই আমায় কী দেবে? যেহেতু এটা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন 0। যদি আমার এক্সের ভ্যালু থাকে 1 থেকে 2 তাহলে আমার আউটপুট কী আসবে? 1। সো কুইক আমি লিখে ফেলি এগুলো। 2 থেকে 3-এর মধ্যে থাকলে আউটপুট 2, 3 থেকে 4-এর মধ্যে থাকলে আউটপুট 3। সিমিলারলি আমি যদি নেগেটিভ দিকে দেখি, এক্সের ভ্যালু -1 থেকে 0-এর মধ্যে থাকলে আমার গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন আউটপুট কত দেবে? -1। অ্যান্ড -2 থেকে -1-এর মধ্যে থাকলে আউটপুট কত পাবো? -2। ক্লিয়ার? ডট ডট ডট। আমরা গ্রাফ যদি ড্র করতে চাই,
this is our x axis and this is y axis. 1 x এর ভ্যালু যখন আমার 0 থেকে 1 এর মধ্যে, তখন আমার আউটপুট কি পাচ্ছি আমি? 0। आउटपुट माने y एर वैल्यू, सिंपल। कोऑर्डिनेट जियोमेट्री बेसिक कॉन्सेप्ट तो होना चाहिए। सो y इक्वल टू 0 आमार एक्स एक्सिस, कारण एक्स एक्सिसের উপরে আমার y এর ভ্যালু 0, তাহলে কমপ্লিট পুরো এক্স অ্যাক্সিসটাই কি আমি শো করব? না, y ইকুয়াল টু 0 এক্স অ্যাক্সিস, তখন y ইকুয়াল টু 0 কখন হচ্ছে? যখন x এর ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে। তাহলে অবভিয়াসলি আমি এই পোর্শন শো করব। অ্যান্ড x এর ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে 1 ইজ এক্সক্লুডেড, তাহলে 1 এ আমার কি থাকবে? ওপেন। সিমিলারলি যখন আমার x এর ভ্যালু 1 থেকে 2 এর মধ্যে, তখন আমার আউটপুট y ইকুয়াল টু কত আসছে? 1। এবার y 1 মানে y এর ভ্যালু অলওয়েজ 1, y কনস্ট্যান্ট। এবার y ইকুয়াল টু 1 কোঅর্ডিনেট জিওমেট্রি তো আমরা জানি, y 1 মানে দিস স্ট্রেট লাইন। বাট এই স্ট্রেট লাইনটা আমি পুরোটা নিতে পারছি না, কারণ সো y ইকুয়াল টু 1 কখন? যখন আমার x এর ভ্যালু 1 থেকে 2 এর মধ্যে 1 ইজ ইনক্লুডেড অ্যান্ড 2 এক্সক্লুডেড, সো 2 ওপেন। সো সিমিলারলি যদি আমি এটা কন্টিনিউ করতে থাকি যে x এর ভ্যালু যখন 2 থেকে 3 এর মধ্যে যদি আমি ইনপুট নিই, তাহলে আউটপুট আমার কত আসছে? 2। y ইকুয়াল টু 2, দিস y ইকুয়াল টু 2, y এর ভ্যালু অলওয়েজ 2 থাকবে, কিন্তু সেটা কখন হয়? y ইকুয়াল টু 2 যখন x এর ভ্যালু 2 থেকে 3 এর মধ্যে, 3 ইজ ওপেন। তাহলে আমি যে গ্রাফটা এখানে পাচ্ছি, যদি আমি যে ট্রেন্ডটা পাচ্ছি সেই ট্রেন্ড ওয়াইজ যদি আমি গ্রাফ ড্র করি, তাহলে এরকম একটা গ্রাফ আমরা পাচ্ছি। সিমিলারলি যদি নেগেটিভ দিকে দেখি, x এর ভ্যালু যখন -1 থেকে 0, y এর ভ্যালু কত? -1। তাহলে y এর ভ্যালু -1 মানে y অলওয়েজ -1 কখন? যখন x এর ভ্যালু -1 থেকে 0, -1 ইজ ইনক্লুডেড অ্যান্ড 0 তে ওপেন। তাহলে আমি এখানেও সিমিলারলি কি গ্রাফটা পাচ্ছি? এদিকে অ্যান্ড লাইক দিস। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই রকম একটা গ্রাফ আমরা পাচ্ছি। তাহলে গ্রাফটা থেকে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে এটা স্টেপ বাই স্টেপ, দেখে মনে হচ্ছে একটা স্টেপ ক্রিয়েট হয়েছে এখানে। তাই গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনকে আমরা কিন্তু স্টেপ ফাংশন বলে থাকি, স্টেপ ফাংশন। আমি একটা ছোট্ট অবজারভেশনের কথা বলবো তোদের, যেগুলো পরে যখন আমরা যেই কোশ্চেন সলভ করব নেক্সট ভিডিওতে, তখন আমরা এটা নিয়ে ডিসকাস করবো আরও ডিটেলসে। আমরা যদি দেখি যে পয়েন্টগুলো ইনক্লুডেড ছিল, এই পয়েন্টগুলো যদি আমি অ্যাড করতে থাকি, তাহলে আমি একটা স্ট্রেট লাইন পাচ্ছি। কি স্ট্রেট লাইন পাচ্ছি? এটা স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন, যার ইকুয়েশন আমরা জানি y ইকুয়াল টু এক্স। সো ওকে, আমরা এবার গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের প্রপার্টিজ নিয়ে ডিসকাস করব। লেটস সি। দেখা যায় স্টুডেন্টরা এই প্রপার্টিগুলো মুখস্থ করতে থাকে, মুখস্থ হয় না, বাট একটা প্রপার্টিও মুখস্থ করার দরকার নেই। যে কোনো প্রপার্টির কনসেপ্ট আমরা যদি ক্লিয়ারলি বুঝতে পারি, এমনিতেই মনে থাকবে, বা তুই নিজেও অনেক প্রপার্টি ক্রিয়েট করতে পারবি। ফার্স্টে কি বলা হচ্ছে? গ্রেটেস্ট ইন্টিজার অফ -n ইকুয়াল টু মাইনাস অফ গ্রেটেস্ট ইন্টিজার অফ n। আর তো বাচ্চাও বুঝতে পারবে। যদি আমি -2 এর গ্রেটেস্ট ইন্টিজার চেক করি, কি আসবে? -2, তাই না? ইন্টিজারে তো গ্রেটেস্ট ইন্টিজার সেটাই হয়, আমরা পড়ে এসেছি একটু আগে। এখন যদি কেউ বলে যে না, আমি মাইনাসটা বাইরে বের করে নেব অ্যান্ড দেন আমি গ্রেটেস্ট ইন্টিজার অফ 2 বের করব, তাহলে সেটারও কত হবে? মাইনাস গ্রেটেস্ট ইন্টিজার অফ 2 কত? 2। সো গ্রেটেস্ট ইন্টিজার অফ -n ইকুয়াল টু মাইনাস বাইরে বের করে শুধু গ্রেটেস্ট ইন্টিজার অফ n করলেও কিন্তু আমার রেজাল্ট সেমই দেবে। নেক্সট প্রপার্টি, সাপোজ কি বলা হচ্ছে? গ্রেটেস্ট ইন্টিজার অফ x প্লাস n ইকুয়াল টু গ্রেটেস্ট
ইন্টিজার অফ এক্স প্লাস এন, অবভিয়াসলি এন আমার কি, এন কিন্তু ইন্টিজার। সাপোজ 3.14 প্লাস 15, এটা ইকুয়াল টু কী বলা হচ্ছে প্রপার্টিতে, এটা তুমি লিখতে পারো যে 3.14 এর গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালু বের করবে অ্যান্ড 15টাকে তুমি বাইরে বের করে নিয়ে আসো। তাহলে 3.14 এর গ্রেটেস্ট ইন্টিজার কত ভ্যালু, 3 লেফট ভ্যালু প্লাস 15 ইকুয়াল টু 18। এখন এটা কেন করা যায়, আমরা যদি সিম্পলি চেক করি 3.14 প্লাস 15 ইকুয়াল টু, খেয়াল কর এটা কত আসে, 18.14 ক্লিয়ার। এখন 18.14 এর গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালু তো আমরা এমনিতেই জানি কত হবে, লেফট ভ্যালু 18। সো ক্লিয়ার প্রপার্টিটা কেন এটা বলা হলো যে গ্রেটেস্ট ইন্টিজার অফ এক্স প্লাস এন ইকুয়াল টু গ্রেটেস্ট ইন্টিজার অফ এক্স প্লাস এন, কারণ রেজাল্ট কিন্তু আমার সেম, এগো যা রেজাল্ট দিচ্ছে এখানে আমি নর্মাল যে মেথড আমার গ্রেটেস্ট ইন্টিজারের কনসেপ্ট দিয়ে করলেও কিন্তু রেজাল্ট সেমই আসছে। থার্ড প্রপার্টি, ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি ফর জেই, গ্রেটেস্ট ইন্টিজার অফ এক্স প্লাস গ্রেটেস্ট ইন্টিজার অফ মাইনাস এক্স, এটা আমার দুটো রেজাল্ট দিতে পারে, 0 একটা -1। 0 কখন দেবে, যখন বলা হচ্ছে এক্স বিলংস টু ইন্টিজার। ওকে, আচ্ছা আমি এক্সের ভ্যালু যদি 2 নিই, তাহলে গ্রেটেস্ট ইন্টিজার অফ 2 অ্যান্ড গ্রেটেস্ট ইন্টিজার অফ -2, গ্রেটেস্ট ইন্টিজার অফ 2 কত হয় 2 প্লাস গ্রেটেস্ট ইন্টিজার অফ -2 -2, সো রেজাল্ট আমার কত দিচ্ছে 0। তো এগুলো কোনোটাই আমার আলাদা করে মুখস্থ করার কোনোই দরকার নেই। আচ্ছা যদি ইন্টিজার না হয়, এক্স আমার ইন্টিজার ভ্যালু যদি না হয় তাহলে কি হবে দেখা যাক। সাপোজ আমার এক্সের ভ্যালু 1.7, ঠিক, প্লাস -1.7, 1.7 এর গ্রেটেস্ট ইন্টিজার আমি আর নাম্বার লাইন ড্র করছি না, 1.7 এর গ্রেটেস্ট ইন্টিজার কত হবে 1, আর -1.7 0 -1 -2 -1.7 কোথায় থাকে এরকম জায়গায়, তাহলে -1.7 এর গ্রেটেস্ট ইন্টিজার কোনটা হবে, ঠিক তার লেফটে -2, তাহলে প্লাস -2, তাহলে -2 + 1 করলে আমার রেজাল্ট কত আসছে -1। ক্লিয়ার। ফোর্থ প্রপার্টি নিয়ে আমি কিছু বলতেই চাই না তোদের, খেয়াল কর আমি কি বললাম, প্রপার্টি আমরা নিজেরাও কিন্তু ক্রিয়েট করে নিতে পারি যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে। সেকেন্ড প্রপার্টি আর ফোর্থ প্রপার্টির মধ্যে অ্যাজ সাচ কোনো কিন্তু ডিফারেন্স নেই, খেয়াল কর কি বলা হয়েছে, গ্রেটেস্ট ইন্টিজার অফ এক্স প্লাস গ্রেটেস্ট ইন্টিজার অফ এক্স। এবার আচ্ছা গ্রেটেস্ট ইন্টিজার অফ এক্স আমায় কী ভ্যালু দেবে, ইন্টিজার ভ্যালুই দেবে তো, তাহলে ফাইনালি কি দাঁড়াচ্ছে এটা আমার এক্স প্লাস, এটা আমার ইন্টিজার ভ্যালু যদি দেয় তাহলে কি হবে এটা এন। সেকেন্ড প্রপার্টি কি বলা হয়েছে যে এক্স প্লাস এন যদি আমার গ্রেটেস্ট ইন্টিজার মধ্যে থাকে তাহলে আমায় কি বেরিয়ে আসবে, গ্রেটেস্ট ইন্টিজার অফ এক্স প্লাস এন, তাহলে এখানেও তাই বেরিয়ে এসছে গ্রেটেস্ট ইন্টিজার অফ এক্স, এটা আমার কি ভ্যালু দেবে, ইন্টিজার ভ্যালুই তো দেবে, এটা তো আমার এন, তাহলে এনটা কত সেটা গ্রেটেস্ট ইন্টিজার অফ এক্স, তাহলে গ্রেটেস্ট ইন্টিজার অফ এক্স প্লাস গ্রেটেস্ট ইন্টিজার অফ এক্স ইকুয়াল টু 2 টাইমস অফ গ্রেটেস্ট ইন্টিজার অফ এক্স। আই হোপ ক্লিয়ার। নেক্সট যেইর খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনে যেটা খুব দরকার, ইনইকুয়ালিটিস। আমি অলওয়েজ বলি যে কোনো ম্যাথসের যে কোনো টপিকের ইনইকুয়ালিটিটা ক্লিয়ার থাকা দরকার যেইর জন্য। সো এবার আমরা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের ইনইকুয়ালিটিসগুলো দেখব। গ্রেটেস্ট ইন্টিজার অফ এক্স যদি আমার গ্রেটার দ্যান ইকুয়াল টু এন হয় তাহলে আমার বলা হচ্ছে এক্সের ভ্যালু গ্রেটার দ্যান ইকুয়াল টু এন হবে।
তো প্রচুর স্টুডেন্ট এই সেকশনগুলো তো কী হয় মুখস্থ করতে থাকে, যেটার কোনো মিনিমাম রেজাল্ট ফিউচারে আসে না। আমরা যদি দেখি যে গ্রেটেস্ট ইন্টিজার অফ এক্স যদি আমার হয় গ্রেটার দেন ইকুয়াল টু 2, তাহলে এক্সের আইডেন্টিটি কি বেরিয়ে আসে এখান থেকে? নাম্বার লাইনে দিস ইজ 0, দিস ইজ 1, 2। আমার ইনইকুয়ালিটিতে এটা কিন্তু গ্রেটেস্ট ইন্টিজার অফ এক্স, মানে তো ইন্টিজার ভ্যালুই শুধু নেবে। এবার যদি বলে আমার ইন্টিজারের ভ্যালু 2 চাই বা 2 এর থেকে বেশি ভ্যালু যদি চাই আমি, 2 অর গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 অর গ্রেটার দ্যান 2, তাহলে ইন্টিজার যেহেতু তাহলে 2 না হলে কি নেবে? 3 নেবে, না হলে কি হবে? 4, না হলে 5, 6। এখন ইন্টিজারের ভ্যালু যদি 2 বা 2 এর থেকে বেশি দিতে চাই, তাহলে আমার এক্সের ভ্যালু কি হতে হবে? আমার এক্সের ভ্যালু গ্রেটার দ্যান ইকুয়াল টু 2ই তো হতে হবে, কারণ এক্সের ভ্যালু যদি আমার 2 হয়, খেয়াল কর, তাহলে গ্রেটেস্ট ইন্টিজার কত দেবে আমায়? 2। তাহলে x2 হলে গ্রেটেস্ট ইন্টিজার আমি পাবো 2, আর এক্সের ভ্যালু যদি 2 এর থেকে বড় হয়, লাইক 2.5, তখন আমি কত পাবো? গ্রেটেস্ট ইন্টিজার 2। যদি 3.5 হয়, তাহলে আমি গ্রেটেস্ট ইন্টিজার কত পাবো? 3। তাহলে আমাকে তো সেটাই বলা হয়েছে, তুমি এইটা এনশিওর করো তোমার গ্রেটেস্ট ইন্টিজার যেটা, তার ভ্যালু যেন 2 বা 2 এর থেকে বেশি হয়। তাহলে তোমার এক্সের ভ্যালু কী হবে? তাহলে এক্সের ভ্যালু অবভিয়াসলি গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 তো নিতেই হবে। ক্লিয়ার? আমি যদি নেক্সট ইনইকুয়ালিটিতে আসি, গ্রেটেস্ট ইন্টিজার অফ এক্স লেস দ্যান ইকুয়াল টু n। ওকে, সো গ্রেটেস্ট ইন্টিজার অফ এক্স লেস দ্যান ইকুয়াল টু আমি 2 ধরলাম। আমি আবার নাম্বার লাইনে চলে যাই, দিস ইজ 0, 1, 2, -1, -2। একদম গ্রাউন্ড লেভেলে নেমে ভাবতে হবে একটু, খুব বেসিক, যে আমার গ্রেটেস্ট ইন্টিজারের ভ্যালুটা আমি 2 বা তার থেকে ছোট চাই। তাহলে কি বলা হচ্ছে? আমার এক্সের ভ্যালু হবে লেস দ্যান n+1। আচ্ছা, যদি আমি ইন্টিজার ভ্যালু 2 বা তার থেকে ছোট, ইন্টিজার তার থেকে ছোট কি হবে? 1, 0, -1। তাহলে আমি 2 অর তার থেকে ছোট ইন্টিজার ভ্যালু চাই, তাহলে আমার এক্সের ভ্যালু কি হতে হবে? তাহলে আমার এক্সের ভ্যালু, খেয়াল কর, এক্স লেস দ্যান n+1 মানে এক্স লেস দ্যান 2 + 1, 3। তাহলে আমি কী নিতে হবে? এক্সের ভ্যালু 3 এর থেকে ছোট নিতে হবে। কেন? এক্সের ভ্যালু যদি আমি 3 এর থেকে ছোট নিই, লাইক 2.5, তাহলে ইন্টিজার ভ্যালু কি আসবে? গ্রেটেস্ট ইন্টিজার কি হবে? 2। যে স্যার এক্স লেস দ্যান 3 কেন? যদি আমি এক্স লেস দ্যান ইকুয়াল টু 2 লিখতাম তাহলেই বা কী ভুল হতো? কারণ ইন্টিজার ভ্যালু যদি আমার 2 বা তার থেকে ছোট নিতে চায়, মানে 2, 1, 0, -1, -2, তাহলে আমার এক্সের ভ্যালু যদি 2 দিই, তাহলে তো গ্রেটেস্ট ইন্টিজার কত পাচ্ছে? 2 পাচ্ছে। যদি 2 এর থেকে ছোট ভ্যালু নিই, তাহলে গ্রেটেস্ট ইন্টিজারও কী হবে? 2 এর থেকে ছোট ভ্যালু আসবে। কিন্তু যেটা ভুল হয়, কোন জায়গাগুলো তুই মিস করলি দেখ। যদি আমার এক্সের ভ্যালু 2.5ও হয়, তাহলেও তো আমার গ্রেটেস্ট ইন্টিজার কত হবে? 2 হবে। তাহলে বলা হয়েছে গ্রেটেস্ট ইন্টিজার অফ এক্স 2 বা তার থেকে ছোট হলে এক্সের ভ্যালু দেখ 3 এর থেকে ছোট হতে হবে, কারণ এক্সের ভ্যালু যদি আমি 2.99ও নিই, তাহলেও তার গ্রেটেস্ট ইন্টিজার কত? 2। তাহলে এখানে এক্সের আমাদের ভ্যালুটা কি হবে? কোন ডোমেনে থাকবে এখানে? যে এক্স লেস দ্যান 3, মানে -∞ to 3। লাস্ট একটা প্রপার্টি আমরা চেক করব। তো সবাই এটা অলরেডি বুঝতেই পেরেছিস যে যদি আমার গ্রেটেস্ট ইন্টিজার অফ এক্স গ্রেটার দ্যান 2 হয়,
তাহলে গ্রেটেস্ট ইন্টিজার অফ এক্স গ্রেটার দ্যান 2 যদি হয়, তাহলে আমার এক্সের ভ্যালু বলা হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু n+1 হবে। কেন? 0, 1, 2 ইন্টিজার ভ্যালু 2 বা 2 এর থেকে বড় হতে হবে। তাহলে স্ট্রিক্টলি 2 এর থেকে বড়। তাহলে 2 এর থেকে বড় মানে ইন্টিজার ভ্যালু, নট এক্স। তার মানে অবভিয়াসলি 3, 4, 5 এই ভ্যালুগুলো হবে 2 এর থেকে বড় ইন্টিজার ভ্যালু। তাহলে ভাব 2 এর থেকে বড় ইন্টিজার ভ্যালু যদি হতে হয় তাহলে 3, এখন এই 3টা কখন হবে? তাহলে এক্সের ভ্যালু ইদার আমার কোত্থেকে স্টার্ট হচ্ছে খেয়াল কর, এক্সের ভ্যালু আমার যদি 3 হয় তাহলে আমার গ্রেটেস্ট ইন্টিজার 2 এর থেকে বড় হচ্ছে মানে 3 পাচ্ছি। তাহলে আমি কি বলবো, এক্সের ভ্যালু আমার কি হতে হবে, গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 + 1, 3। এক্সের ভ্যালু যদি আমি 3 নিই তাহলে তার গ্রেটেস্ট ইন্টিজার কত, 3। তার মানে আমার গ্রেটেস্ট ইন্টিজার 2 এর থেকে বড় পাচ্ছি। সো নেক্সট ভিডিওতে আমরা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের কিছু ইম্পর্টেন্ট প্রবলেম, কিছু যেই লেভেলের প্রবলেম নিয়ে ডিসকাস করব। তার আগে ক্লাসটা এন্ড করার আগে আমি একটা ছোট্ট কোশ্চেন তোদেরকে করতে চাই, যেটা তোরা কমেন্ট বক্সে আমাকে জানাবি তার আনসার, অ্যান্ড আমি নেক্সট ক্লাসে স্টার্টিংয়েই এই প্রবলেমটা নিয়ে ডিসকাস করব। আচ্ছা, আমরা এত কিছু শিখলাম গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন কী করে বের করতে হয়। যদি কোশ্চেন করা হয় গ্রেটেস্ট ইন্টিজার অফ 0.9 বার, তাহলে এটার রেজাল্ট কী বেরোবে? আমি কিছু আর্গুমেন্ট তোদেরকে দিয়ে দিচ্ছি। 0.9 বার মানে তোরা জানিস 0.99999 অ্যান্ড সো অন। এটাকে তোরা ইনফাইনাইট জিবি করতে পারিস, যে 0.9 + 0.09 + 0.009 ... সো আমরা এটাকে লিখতে পারি 9/10 + 9/10²... সো যারা ইনফাইনাইট জিপি জানিস তারা জানিস যে এটার ভ্যালু কত বেরিয়ে আসবে, a/1 - r। ইনফাইনাইট জিপির ফর্মুলা আমরা জানি। সো a 9/10/1 - r, আর এর ভ্যালু এখানে কত, 1/10। তাহলে এটার ভ্যালু কত বেরিয়ে আসছে আমাদের, 9/10/9/10 1। সো আর্গুমেন্ট ইজ দ্যাট 0.9 বার যদি 0.9999 হয়, মানে 1কে টাচ করছে না, তো এটা দেখে তো তাই মনে হয় অ্যাপ্রোচিং টু 1। তাহলে তোর গ্রেটেস্ট ইন্টিজার কত হওয়া উচিত ছিল, লেফটে কি আছে, 0। আবার 0.9 বার যদি আমার এটার রেজাল্ট যদি 1ই হবে, তাহলে তো আমার গ্রেটেস্ট ইন্টিজার অফ 1 তো 1 হওয়া উচিত ছিল। ওকে।